प्रतिबंध लगा दिया, डीजे नहीं बजेगा, संग नहीं बजेगा, घंट नहीं बजेगा, घड़ियाल नहीं बजेगा, पंडाल नहीं लगेंगे। तो जब मेरे पास ये प्रस्ताव आया कि पहले ये होता था, मैंने कहा भी ये भगवान शिव की भक्तों की यात्रा है, ये शव यात्रा नहीं है। इसमें सब बजेंगे, इसमें डीजे भी बजेगा, शंख भी बजेगा, घड़ियाल भी बजेगा, नगाड़े भी बजेंगे और इनके स्वागत की तैयारी जगह जगह करो और हेलीकॉप्टर से पुष्प वर्षा भी करते जाओ। তো বন্ধুরা শুনলেন যোগীজি কি বললেন, এই হচ্ছে মুখ্যমন্ত্রী। মনটা জুড়িয়ে গেল বস, প্রাণটা জুড়িয়ে গেল বস। কি বলছেন? এটা শিবজি কি যাত্রা, শিবের আরাধনা, সেখানে শঙ্খ বাজবে, ঝাঁঝ ঘণ্টা বাজবে, সেখানে ডিজে বাজবে, না হলে কি বাজবে? শিবজির আরাধনা বলে কথা। শুনলেন তো? যেই ডিজে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে, আমি কয়েকটি কথা বলছি আজকে, যেই ডিজে নিয়ে আমাদের বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রথম পদক্ষেপ এই ডিজেকে বলছে কি পুরোপুরি ডিজে বন্ধ। সেই জায়গায় পার্শ্ববর্তী রাজ্য যেখানে যোগী আদিত্যনাথ আছেন, তিনি আজকে যে কথাটা বললেন যে ডিজে বাজবে অবশ্যই, যেখানে মানুষের আনন্দ, যেখানে মানুষের এনজয়, যেখানে ইয়ং ছেলেরা এনজয় করে। আমি আগের ভিডিও দেখিয়েছি কত আনন্দ করে আমাদের ইয়ং ছেলেরা, সেই আনন্দ উনি কিন্তু কেড়ে নেননি। উনি তো বললেন না যে ডিজে ব্যান্ড, ডিজে চলবে না, ডিজে একবারে পুরোপুরি বন্ধ, বলেননি। শিবজির আরাধনা হচ্ছে, সেখানে ডিজে না চললে হয়? আরে কোথায় ডিজে চলে না? আপনারা সকলেই জানেন, আমাকে নতুন করে আর পয়েন্টগুলো বলতে হবে না। এখন আপনারা বলবেন যে দাদা তুমি বলছো ডিজে, উনি ডিজের কথা বলছে, আর তোমরা যেটা চালাও, তোমরা এটা বাজাও, সেটা কি ডিজের মধ্যে পড়ে? পাওয়ার মিউজিক যে সেটআপটা নিয়ে গেছে ডিজে নয়, তাহলে কি নিয়ে গেছে ওটা? ওগুলো ডিজে বলে না, তাহলে কি বলে? সার্জেন যেটা নিয়ে গেছে ডিজে নয়? আরে ডিজে মানে ডিজে, ডিজে মানে ডিজে, ডিজে বক্স। ডিজে আপনারা অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, ঠিক আছে? ডিজে বক্সে লেখা থাকে ডিজে বক্স, আবার ডিজে মানে গানে লেখা থাকে ডিজে সং। তো ডিজের আপনারা অনেক রকমভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, আমি জানি আমার চ্যানেলে অনেক অনেক সিনিয়র মানুষ রয়েছেন, আপনারা ডিজের সঠিক কোন সেটআপটাকে, মানে কোন ধরনের সাউন্ডকে ডিজে বলে সেটা আপনারা জানেন, আমিও জানি। কিন্তু যেটা লাইভ ডিজে হয়, এভাবে বাজায়, ঠিক আছে, ওটাকে আপনারা অনেকে ডিজে বলেন। কিন্তু আমরা আমাদের ভাষাতে আমরা কিন্তু যেটা আমাদের পাওয়ার মিউজিক নিয়ে গেছে, সার্জেন নিয়ে গেছে, পঙ্কজ নিয়ে গেছে, শশী নিয়ে গেছে, রাবণ নিয়ে গেছে, কাসানা নিয়ে গেছে, এই সবগুলোকেই আমরা আমাদের ভাষায়, আমরা সাউন্ড লাইনের লোক, আমরা আমাদের ভাষায় এটাকেই ডিজে বলেই ধরে নিই। তো যোগী আদিত্যনাথ উনি আজকে ওনার অ্যানাউন্সমেন্টের মধ্যে যে ডিজের কথা বলেছেন, ওই ডিজে কিন্তু ওই লাইভ ডিজে বা ইনডোর ডিজের কথা বলেন না। উনি কিন্তু যেই রোড শোতে যেই সেট আপগুলো কাওয়াড় যাত্রাতে জল ঢালা উপলক্ষে বেজে বেজে যাচ্ছে, যেই সেট আপগুলো মানুষকে আনন্দ দিয়ে দিয়ে যাচ্ছে, যোগী আদিত্যনাথ সেই সেট আপগুলোকেই ডিজে বলেছেন। কারণ উনি ওই উদ্দেশ্যে বক্তৃতাটা দিয়েছিলেন। তো ঘন্টা বাজবে, ঝাঁঝ বাজবে, ডিজে বাজবে, এই না হলে কি পুজো মানায়? আপনারা বুকে হাত রেখে বলুন তো, বক্স না বাজলে, গান না বাজলে আপনাদের পুজো মানায়? একটা পুজো অনুষ্ঠান হচ্ছে বলে বোঝা যাবে? বোঝা যাবে না। তাই দয়া করে এই ডিজেটাকে বন্ধ করবেন না, এই ডিজেকে পশ্চিমবঙ্গে ব্যান্ড করবেন না। যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো, আসার পরে আমাদের কাছে কিন্তু একটা বিরাট একটা কিন্তু চাপ এসে পড়লো এই ডিজে জগতে। প্রথম দিকে কি বলে দিলেন? ডিজে পুরো বন্ধ। এই যে একটা কথা পুরো বন্ধ, বড় আঘাত লেগেছিল মনে, অন্তর থেকে বলছি, আপনারা বলুন। আমি আমার সাউন্ড লাইনের পক্ষ থেকে বলছি, খুব আঘাত লেগেছিল মনে, যে আমরা কি এই জন্য সরকারকে এনেছিলাম? ফার্স্টে আমাদের ডিজেটাকে বন্ধ করে দিল। শুধু আমরা যারা ব্যবসা করি, যাদের বক্স আছে, এদের দুঃখ হয়নি, যারা
শোনে, ডিজে শোনে, যারা বক্স শোনে, যারা বক্স ভালোবাসে, তাদের মনে আমাদের থেকে বেশি দুঃখ হয়েছিল যে আর বোধহয় এরকম বক্সের কম্পিটিশন দেখতে পাবো না, এরকম বক্স বাজা দেখতে পাবো না। মন খারাপটা আমাদের থেকে তাদের বেশি হয়েছিল। তাই সেই দুঃখটা আমার অনেকটা লাঘব হয়ে গেল যে কেউ একজন মুখ্যমন্ত্রী, কেউ একজন আমাদের দেশের মন্ত্রী, যিনি বললেন যে এই ডিজে বাজেগা, ডিজে চলবে, কারণ আনন্দ করার জন্য, শিবজির আরাধনা করার জন্য, ভগবানের প্রার্থনা করার জন্য। যেমন মন দিয়ে প্রার্থনাটাও দরকার, সেই রকম ডিজে গানটাও দরকার। কারণ এই গানের মধ্যে আপনারা দেখেছেন বর্তমানে, আমি যদি পাট করে বলি, যে কোনো একটা পুজো অনুষ্ঠান ঢাক বাজবে, যে কোনো অন্যান্য আপনারা হয়তো ইনস্ট্রুমেন্ট করলেন, মানে ব্যান্ড পার্টি, কুরকুরে বাজনা, ঢাক বা বাজনা বাজবে, তার সাথে ঝাঁঝ ঘন্টা বাজবে, তার সাথে শঙ্খ বাজবে, তার সাথে ডিজে বাজবে, অর্থাৎ বক্স বাজবে। অবশ্যই লিমিটের মধ্যে, সিস্টেমের মধ্যে, নিয়মকানুনের মধ্যে। আমি বলছি না যে অতিরিক্ত, হ্যাঁ আমাদের মেদিনীপুর সাইডে যেটা হয়ে গেছে অতিরিক্ত, সেটা অবশ্যই নিয়ম করা দরকার যে লিমিটের মধ্যে বাজান, কিন্তু ডিজে বন্ধ, এটা আমরা মেনে নিতে পারিনি, আজ পর্যন্ত মেনে নিতে পারছি না এবং ভবিষ্যতে মানতে পারবো না। ডিজে বাদ দিতে হবে আমাদেরকে। কারণ এটাতে আপনারা দেখুন, আজকে হরিদ্বারে কাওয়াড় যাত্রায় কতগুলো বক্সের সেট আপ গেছে জানেন? রাস্তায় তো একদম পরপর লাইন আছে, 10 চাকা লরি, 8 চাকা লরি, 6 চাকা লরি, বিভিন্ন ছোট মিডিয়াম মাঝারি, একদম পরপর পুরো রাস্তা, প্রচুর প্রচুর অসংখ্য শয়ে ডিজে সেট আপ গেছে। শুধু ওইখানকার রাজ্যের নয়, টোটাল ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ডিজে সেট আপ ওখানে গেছে। তাহলে কেন গেছে? মানুষকে আনন্দ দেওয়ার জন্য গেছে তো, আনন্দ করার জন্য নিয়ে গেছে তো, নাকি লড়াই করার জন্য, ঠকাঠকি করার জন্য, লোকের ঘর ভাঙার জন্য, ভাইব্রেশনের মানুষকে মেরে দেওয়ার জন্য নিয়ে গেছে? আনন্দ দেবার জন্য নিয়ে গেছে। সেই আনন্দের অনুভবটা যোগীজি বুঝেছেন। দুঃখ হচ্ছে মনে, যদি আমাদের একটা এরকম মুখ্যমন্ত্রী থাকতো। যাই হোক, আমাদের রাজ্যে যারা প্রশাসনে আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদের কাছে অনুরোধ করব, আমাদের রাজ্যে অন্তত এইভাবে বিভিন্ন জল ঢালা হলে, আমাদের যে জল ঢালার যে অনুষ্ঠানগুলো হয়, জল ঢালা বা বড় বড় পুজো অনুষ্ঠানে আমাদেরকেও এইভাবে নিয়মকানুন মেনে, অর্থাৎ যেই নিয়মকানুনটা কাওয়াড় যাত্রাতে করে দেওয়া হয়েছে, হাইট, চওড়া সব কিছু, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, ভিড় না হয়, যাতে ক্রাউড না হয় এবং যাতে রাস্তায় কোনো গোলযোগ বা কোনো সমস্যা না ঘটে, তার জন্য নিয়ম কানুন করে দেওয়া হয়েছে। যেখানে শহর সিটি এলাকা সেখানে বেশি বাজাতে দেওয়া হয়নি, ফাঁকা জায়গায় বাজাতে দেওয়া হচ্ছে। এইভাবেই যদি আমাদের এই পশ্চিমবঙ্গে সাউন্ড সিস্টেমটা চালাতে দেওয়া হয়, একটু ছোট হোক না, কিন্তু প্রত্যেকে চালাক, আনন্দ করুক, এটা হলে আপনারা বলবেন কমেন্ট করে, তাহলে কেমন হতো। যোগী আদিত্যনাথকে অসংখ্য অন্তর থেকে বলছি, দিল সে বলছি, সত্যি হেভি মন্ত্রী উনি বোঝেন, ব্যাপারটা বোঝেন। ওনার মতো মানুষ সত্যি দরকার। আজকে মনটা খুশ হয়ে গেল ওনার মুখের এই কথাটা শুনে। আমি তো ডিজি জগতে থাকি, তাই আজকের এই ভিডিওটা আপনাদেরকেও শেয়ার করলাম। আপনারা বলবেন যে উনি কি ঠিক বলেছেন না বলেননি, ওনাকে আপনাদের কেমন লেগেছে, ওনার কথাবার্তা, ওনার রাজ্যে যে নিয়মকানুন জানেন তো। আর সেগুলো বিস্তারিত বলছি না, কারণ আমার বক্সের কন্টেন্ট। তো আশা করব আগামী দিনে আমাদের এখানে চলুক পাওয়ার সার্জেন্ট, কিন্তু আর কোনো প্রশাসনিক প্রেশার থাকলো না। যোগীজি বলে দিয়েছেন, আনন্দের সঙ্গে একদম, কিন্তু এবারে গান বাজবে, রোড শো হবে, কম্পিটিশন হয়তো হবে না, কিন্তু গান বাজবে, মানুষকে আনন্দ দেবে এবং রোড শো হবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।